বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, একজন সাধক কিভাবে জানতে পারবেন যে তার নিম্ন আত্মা কোনো রোগে আক্রান্ত। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন একজন সাধক কিভাবে জানতে পারবেন তার নিম্ন আত্মা কোন রোগে আক্রান্ত। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। একজন সাধক কিভাবে জানতে পারবেন যে তার নিম্ন আত্মা বা নফস কোন রোগে আক্রান্ত এবং উপযুক্ত প্রতিকার কি এবং কিভাবে তা প্রয়োগ করা উচিত? সাধক এই বিষয়ে জানেন না, আধ্যাত্মিক গুরু এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানেন। যদি কারো নিম্ন আত্মা কোনো রোগে আক্রান্ত হয় এবং আপনি তাদের সমালোচনা করেন, তাহলে তারা দুর্বল হওয়ার পরিবর্তে তাদের নিম্ন আত্মা বিদ্রোহী এবং একগুঁয়ে হয়ে উঠবেন। উদাহরণস্বরূপ, এখানে কিছু লোক ছিল যাদের তাদের অন্যায় কাজের জন্য সমালোচনা করা হচ্ছিল, কিন্তু এটি তাদের নিম্ন আত্মায় ইতিবাচক আনার পরিবর্তে আরো খারাপ হয়ে উঠে। তারা অহংকারী এবং একগুঁয়ে হয়ে উঠে এবং বলে যে তাদের অপমান করা হচ্ছে। এর অর্থ হলো তার নিম্ন আত্মা অসুস্থতায় আক্রান্ত। যদি আধ্যাত্মিক গুরু আপনাকে আপনার চেয়ে নিকৃষ্ট কারোর সামনে মাথা নত করতে বলেন, তাহলে তা কেবল নিম্ন আত্মার অহংকারীর মূর্তি ভেঙে ফেলার জন্য। যদি আপনি জানেন যে আপনি সেই ব্যক্তির চেয়ে ভালো, তাহলে কি আপনি মনে করেন যে আধ্যাত্মিক গুরু এটা জানে না? আধ্যাত্মিক গুরু আপনাকে তাদের সামনেই মাথা নত করতে বাধ্য করার কারণ হলো আপনার অহংকার ভেঙে ফেলা। যখন আপনার নিম্ন আত্মার রোগ হয়, তখন আধ্যাত্মিক গুরু তাৎক্ষণিকভাবে নিম্ন আত্মাকে ঐশ্বরিক আলো নূর প্রদান করেন না। উদাহরণস্বরূপ, যখন আপনার পেট খারাপ থাকে, তখন আপনাকে প্রথমেই এটি ঠিক করার জন্য ওষুধ খেতে হবে। একইভাবে যখন নিম্ন আত্মার রোগ হয়, এবং নিম্ন আত্মার একটি রোগ হলো কামনা বাসনা এবং অন্যটি হলো অহংকার, যার কারণে জিগিরে লিপ্ত হওয়া এবং এমনকি গুরুর আধ্যাত্মিক মনোযোগেরও কোনো প্রভাব পড়ে না।
যখন নিম্ন আত্মা অনমনীয় এবং একগুঁয়ে হয়ে ওঠে, তখন এমন ব্যক্তির চেয়ে বড় কাফির অবিশ্বাসী আর কেউ নেই। আধ্যাত্মিকতার পথের সন্ধানকারীর জন্য একটি মৌলিক নীতি রয়েছে, গুরু নির্দেশ অনুসারে কাজ করা। যখন গুরু কিছু বলেন, আপনাকে তা গ্রহণ করতে হবে। আপনি মানুষের মতো নিজেকে ন্যায্যতা দিতে শুরু করতে পারবেন না, কারণ আপনি কেবল আজ যা দেখতে পাচ্ছেন তা দেখতেই পাচ্ছেন। ভবিষ্যতে কি পরিণতি ঘটবে তা আপনি দেখতে পারছেন না, কিন্তু গুরু সবকিছু দেখতে পান এবং সেই কারণেই তিনি আপনাকে আজ এমন কিছু করতে বাধা দেন যা আপনার কাছে অর্থহীন হতে পারে। যখন কারো নিম্ন আত্মা কামনা বাসনা দ্বারা আক্রান্ত হয়, তখন এমন ব্যক্তি তার মা বা বোনের সামনে থাকা সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সর্বশেষে আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আপনার অসুস্থ আত্মাকে একমাত্র সুস্থ করতে পারবে একজন কামেলে মুকাম্মেল সঠিক মুর্শিদ। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।